আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন। পারভিন্স কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা খুবই বিশেষ, কারণ আজকে আমি তৈরি করে দেখাবো নানপুরি, যেটা আমার খুব পছন্দের একটা রেসিপি। নানপুরি তৈরি করা কিন্তু খুব একটা কঠিন নয়। আপনারা যদি আমার মতো এই পদ্ধতিতে নানপুরি তৈরি করেন তাহলে দেখবেন আপনারা খুব অনায়াসে এই নানপুরি বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর স্বাদ অসাধারণ, স্বাদে গন্ধে অতুলনীয়। তাহলে কিভাবে আজকে আমি এই নানপুরিটা তৈরি করলাম সেটা দেখার জন্য শেষ অবধি আমার পাশে থাকুন এবং দেখে নিন। নানপুরি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম ময়দা। ময়দাটা কিন্তু খুব ভালো করে আমি চেলে নিয়েছি। এখন এই ময়দার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর আমি দেব 2 চামচ ইস্ট। ময়দার মধ্যে আমি লবণ আর ইস্ট দিয়ে দিলাম। ড্রাই উপকরণ প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। যে পদ্ধতিতে আমি নানপুরি তৈরি করি আজকে আমি সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেসব দিয়ে আমার পাশে থাকুন এবং দেখে নিন কীভাবে আজকে আমি নানপুরি তৈরি করে নিলাম। ড্রাই উপকরণ মেখে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো দই। এখানে নিয়েছি 500 গ্রাম টক মিষ্টি দই। 500 গ্রাম ময়দাতে আমি এখানে 500 গ্রাম দই নিয়েছি। তো আমি দই পরিমাণ মতো এখানে দিয়ে দেবো। দই আমি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে দই কিন্তু আমি রেখে দিলাম। এটা যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু আমি ইউজ করব, না হলে কিন্তু এটা ইউজ করব না। তো দই আর ময়দা খুব ভালো করে এইভাবে আমি হাত দিয়ে মেখে নেব। অনেকেই কিন্তু নানপুরি অনেক পদ্ধতিতে তৈরি করে থাকে, কিন্তু বন্ধুরা আমি যে পদ্ধতিতে আজকে আমি নানপুরি তৈরি করে দেখাচ্ছি একবার হলেও কিন্তু এইভাবে এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন। এইভাবে যদি আপনারা দই দিয়ে নানপুরি তৈরি করেন তাহলে সেই নানপুরি অনেক বেশি সফট হয় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু একবার তৈরি করে দেখে নিতে পারেন। দেখুন আমি কিন্তু যে দইটা দিয়েছিলাম সেই দই কিন্তু ময়দাটা সুন্দরভাবে মাখা হয়েছে, আর আমি এক্সট্রা দই কিন্তু এখানে আর ইউজ করে নিই। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে খুব ভালো করে ময়দা মেখে নিয়েছি। হাতে নিয়ে নিলাম সামান্য পরিমাণে সাদা তেল। তারপর ময়দার ওপরে ঠিক এইভাবে আমি দিয়ে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে আড়াই ঘন্টা এটা কিন্তু আমি রেস্টে রেখে দেবো। মানে এটা যত বেশি রেস্টে রাখা হবে নানপুরিগুলো কিন্তু তত বেশি ভালো হবে। 2 থেকে আড়াই ঘন্টা রেস্টে রাখার পর আমি আবারও চলে এলাম, আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে। এখন হাত দিয়ে চেপে চেপে আবারও আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নেব, ঠিক এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন। খুব সহজভাবে কিন্তু আজকে আমি আমার রেসিপিটা তুলে ধরলাম, যাতে আপনারা সহজভাবে বুঝে নিতে পারেন এবং এইভাবে আমার মতো বাড়িতে তৈরি করে নিতে পারেন। খুব সুন্দর করে কিন্তু আবারও মেখে নিলাম। হাতে নিয়ে নিলাম সামান্য পরিমাণে সাদা তেল। এখন আমি এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব। যেভাবে আমি নানপুরি তৈরি করি আজকে আমি কিন্তু আপনাদেরকে সেইভাবেই কিন্তু সেই পদ্ধতিতে আমি তৈরি করে দেখাচ্ছি। কিন্তু বন্ধুরা আপনারা কে কীভাবে নানপুরি তৈরি করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। লেচি আমি কেটে নিয়েছি, এখন আমি বেলে নেব। সাদা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি নানপুরিগুলো গোল গোল করে বেলে নেব। ঠিক আমরা যেমন লুচি তৈরি করি সেরকম করে এগুলোকে বেলে নিতে হবে, কিন্তু লুচির থিকনেসটা একটু পাতলা হয়, এর থিকনেসটা কিন্তু একটু মোটা হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আমি নানপুরি তৈরি করে নিলাম। নানপুরি আমি বেলে নিয়েছি, আর থিকনেসটা ঠিক এমনটি হবে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলোকে ফ্রাই করব, তার জন্য কিন্তু অলরেডি আমি তেল বসিয়ে দিয়েছি আর নানপুরি তেলের মধ্যে দিয়ে দেবো। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন তেলে দেওয়ার সাথে সাথে কিভাবে ফুলে উঠেছে। এইভাবেই কিন্তু এপিট ওপিট করে আমি সুন্দর করে এগুলোকে ফ্রাই করে নেব। একটু লাল লাল করে একটু ফ্রাই করব, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখুন এইভাবে কিন্তু আমি প্রত্যেকটি নানপুরি তৈরি করে নেব। আপনাদেরকে আমি কিন্তু আবারও দেখাবো কিভাবে নানপুরিগুলো ফুলে উঠেছে। এইভাবে প্রত্যেকটি নানপুরি ফুলে উঠবে যদি আপনারা আমার মতো এই পদ্ধতিতে নানপুরি তৈরি করেন।
দেখুন আপনাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটি নানপুরি ফুলে উঠেছে। এইভাবে কিন্তু আমি এপিট ওপিট করে লাল করে প্রত্যেকটি নানপুরি আমি তৈরি করে নেব। আমি স্কিপ না করে প্রত্যেকটি নানপুরি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা এইভাবে একবার হলো কিন্তু আমার মতো এই পদ্ধতিতে নানপুরি তৈরি করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। সব নানপুরিগুলো তৈরি করে নিলাম, আমি একটা প্লেটের মধ্যে নিয়েও নিলাম। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন নানপুরিগুলো কতটা সফট হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আপনাদেরকে একটা আমি ছিঁড়ে দেখাবো এর ভেতরটা অ্যাকচুয়ালি কতটা সফট। দেখুন তাহলে বন্ধুরা আমার মতো এই পদ্ধতিতে আপনারা নানপুরি তৈরি করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এখন কিন্তু আমি গরম গরম পরিবেশন করব চিকেন কষা আর বাঙালিদের প্রিয় মিষ্টি রসগোল্লা। আমি তাহলে পরিবেশন করি, আর আপনারাও যদি এইভাবে আমার মতো পরিবেশন করতে চান তাহলে কিন্তু গরম গরম আপনারা আমার পদ্ধতিতে নানপুরি তৈরি করুন আর আপনার পরিবারের সঙ্গে পরিবেশন করুন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, আবারও অন্য কোনো দিন আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।